সেদিক রদবদল করে এই নির্বাচনে প্রিসাইডিং অফিসার, টিচার যাদেরকে দেওয়া হয় না দেওয়া হয়, পুরো নিয়ন্ত্রণটা কেন্দ্রীয় সরকার করেছে। তাহলে এক্স্যাক্টলি দেখেন, যদি 14, 18 এবং 24-এর 3টা পিএইচডি কোনো প্রধানমন্ত্রীর না থাকে, এই লেভেলে মোদীকে অ্যাডভাইস করার মতো এক্সপার্ট প্রশান্ত কুমারেরও নাই। এটা সিম্পলি প্র্যাকটিক্যাল না। এটার জন্য যে লেভেলের অভিজ্ঞতা দরকার নির্বাচন করার, এই অভিজ্ঞতা ভারত সরকার, ভারত রাষ্ট্রে আর কারো কোনোদিন ছিল না। এটা প্র্যাকটিক্যালি পসিবল না। এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের মাননীয় পদচ্যুত পলাতক প্রধানমন্ত্রী দিল্লিতে থাকবার কারণে। তিনি সরাসরি ক্লাস নিতে পারতেছেন, যেটা অন্য কোনো ইউনিভার্সিটি থেকে মোদির পক্ষে এই ক্লাস নেওয়া, এটা শেখা তার পক্ষে সম্ভব না। ইউনিভার্সিটি অফ শেখ হাসিনা একমাত্র পসিবল যেখানে বিজেপির ইলেকশন পিএইচডি করে দেওয়া সম্ভব, আর কোন ইউনিভার্সিটি না। তাহলে এইটা শুধুমাত্র ইলেকশন মানে ইঞ্জিনিয়ারিং আকারে পড়লে চলবে না। এইটার জন্য দেখতে হবে যে আমার রাজনৈতিক প্রশ্ন এখানে কোন দল জিতেছে, এবং সবাই আলোচনা করতেছে বিজেপি জিতেছে এত সিট, ওই সিট, মমতা এত বছর ক্ষমতায় ছিল, ক্ষমতা হারাইছে এই সিট। কিন্তু এর ভয়ঙ্কর দিক হচ্ছে যে হিটলারের নাৎসি বাহিনী আপনার সীমান্তে এসে পৌঁছে গেছে। And as a nation, you are enslaved. কোথাও কোনো তর্ক নাই। এখানে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতেছে। এটা তো একটা দল না, বিজেপি, যেটা আমার আগে ভাই বলে গেছে। বিজেপি কিন্তু দল আকারে দেখবার সুযোগ নেই। ইটস নট এ পলিটিক্যাল পার্টি, ইটস এ ফ্যাসিস্ট অর্গানাইজেশন। হিন্দুত্ব আর টোটাল আইডিয়া সাভারকার, গোলওয়াকার, বালথাকারের লেখা পড়লে, বঙ্কিম, হিন্দু মহাসভা, শ্যামাপ্রসাদ মুখার্জি, এই টোটাল বলয়ের চিন্তা হচ্ছে নির্মূল, এক্সটারমিনেশন অফ দ্য আদার। অপরকে নির্মূল করে দেওয়া হচ্ছে তার পলিটিক্যাল আইডিওলজি, এবং সেই অপরটাকে মুসলিমস, খ্রিস্টানস, যত মাইনরিটি আছে। এবং এক্স্যাক্টলি সেই ঘটনাগুলো ঘটবে গত 14 বছর, যেটা আপনারা কাশ্মীরের খবর আকারে পড়েছেন, উত্তরপ্রদেশের খবর আকারে পড়েছেন, অন্ধ্র মধ্যপ্রদেশের সেই মুসলিম গরু ব্যবসায়ীকে ট্রাক থেকে নামায়া পিটায় মেরে ফেলছে, এই গল্প শুনেছেন। আপনারা বারাণসীতে শুনেছেন, গুজরাটে শুনেছেন। সেই গল্পগুলো আজকে পশ্চিম বাংলায় শুনবেন, আপনার সীমান্তের কাছে। যেই রাষ্ট্র তার নিজের নাগরিক 9